আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে খাসির মাংস ভুনার রেসিপি শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। এখানে আমি প্রায় হাফ কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানটা হাড় ছাড়া মাংস। এখন আমি এখানে 1/4 কাপ টক দই দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা এবং হাফ চা চামচ ধনে বাটা। এছাড়াও আমি এখানে গরম মশলা বাটা ব্যবহার করেছি 1 চা চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি রেস্টে রেখে দিব মিনিমাম 2 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে নিতে পারেন। যত বেশি ম্যারিনেট করে রাখবেন এটা তত বেশি এটার ভিতরে লবণ ঢুকবে। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। তারপর এখানে আমি 3টে তেজপাতা, 3-4টে এলাচি, 2 টুকরো দারচিনি, 5-6টা গোলমরিচ দিয়ে এগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই মশলাগুলো যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে আমি তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নিব। আপনাদের যাদের একটা কমপ্লেইন থাকে যে খাসির মাংসে একটা গন্ধ থাকে, আপনারা চেষ্টা করবেন যখন খাসির মাংসটা ধুবেন, ধোয়ার আগে খাসির মাংসে 1 টুকরো লেবুর রস এবং খুব সামান্য লবণ দিয়ে এগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দিবেন। তারপর 6-7 বার পানি পাল্টে মাংসটাকে ধুয়ে নেবেন। তাহলে দেখবেন খাসির যে একটা গন্ধ, ওই গন্ধটা থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পানি ব্যবহার করেছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ততক্ষণ পর্যন্ত এটা মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে না যায়। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা দেয়া হয়ে গেলে আমি এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা সময় নিয়ে কষাবেন, মশলাটার উপরেই ডিপেন্ড করে মাংসের টেস্ট কেমন হবে। এরপর আমি এখানে দুটো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা ঝাল কম বা বেশি যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 থেকে 25 মিনিটের মতো। আমি এই রান্নায় এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রান্না করলে মাংস থেকে যে পানি বের হবে ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে আসবে। এরপরে আমি এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি। এভাবে একটা সময় এটা ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসবে। আমি লবণটা চেক করে নিয়েছিলাম, আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, এজন্য আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে আরও 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিব। এভাবে কষাতে কষাতে দেখবেন মাংসের কালারটা একদম পরিবর্তন হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এটা দেয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব।
আশা করি ইনশাআল্লাহ আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।